আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের বাংলা অংশের সাজেশন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা এবছর 25-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের জন্য আমি সাজেশন কালেক্ট করেছি। সাজেশন দেখে 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 সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করছি। গত কয়েকটা ভিডিও আগে আমরা ডি ইউনিটে অর্থাৎ ডি ইউনিটের পরীক্ষার আগে আমরা ডি ইউনিটের সাজেশন দিয়েছিলাম। বি ইউনিটের সাজেশনটাও ঠিক তেমনই, এখানে প্রশ্ন প্যাটার্নের তেমন কোনো পার্থক্য আমরা দেখি না। তবে তবে কিছু কিছু জায়গায় কোন কোন টপিক একটু বেশি পড়তে হবে, কোন কোন টপিক একটু কম পড়তে হবে, সেইটুকু তোমাদের সাথে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব। তোমরা এটা আজকে জাস্ট এটা একটা ভিডিও বলতে পারো, একটা ক্লাসও বলতে পারো। ওকে, দেখো স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করো যে এখানে আমাদের তিনটা অংশ আমরা পাই জগন্নাথের বি ইউনিটের বাংলা অংশে যে কোনো জায়গায় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তিনটা অংশ আমরা পাই। একটা হচ্ছে আমাদের যেই এইচএসসির বাংলা প্রথম পত্র বই রয়েছে, সেখান থেকে কিছু কিছু টপিক আমাদের পড়তে হবে, কিছু কিছু কবিতা, গল্প, গদ্যাংশ এবং পদ্যাংশ থেকে। আর হচ্ছে আমাদের গ্রামার পার্ট রয়েছে অর্থাৎ ব্যাকরণ পার্ট রয়েছে। আরেকটা হচ্ছে আমাদের বিরোচন অংশ, এখানে তোমাদের মেমোরাইজিং পার্ট, মুখস্থ বিদ্যা যেটাকে আমরা বলি। তো সেই তিনটা পার্ট নিয়ে একটু আলোচনা করি। দেখো, সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে গদ্যাংশ থেকে, পদ্যাংশ এবং সহপাঠ থেকে। যেখানে আমি আগেই বলে দেই, যেখানে 3 স্টার দেওয়া রয়েছে সেইখানে সেই টপিকগুলো খুবই ভালোভাবে পড়তে হবে। যেখানে 2 স্টার দেওয়া রয়েছে সেগুলো ইম্পর্টেন্ট। তুমি আচ্ছা, এটাকে আমি দুইবার ইয়ে করতে পারি, যেগুলো 3 স্টার দেওয়া রয়েছে সেগুলো তুমি 3 বার করে পড়বা, যেগুলো 2 স্টার দেওয়া রয়েছে এগুলো 2 বার পড়বা। 2 বার পড়ে যতটুকু মনে থাকে বা তুমি তোমার মতো তোমার ক্যাপাসিটি অনুযায়ী তুমি ধারণ করতে পারবা। আর যেগুলো 5 স্টার দেওয়া আছে এগুলো 5 বার পড়তে হবে, মাস্ট, এগুলো লাগবে, এগুলো থেকে প্রশ্ন খুব বেশি পরিমাণে আসে। দেখো, আচ্ছা, দেখো এখানে যে গদ্যাংশ, পদ্যাংশ এবং সহপাঠ অংশ থেকে, আচ্ছা, সহপাঠ অংশটা এখানে আমাদের নাই, যদিও সহপাঠ থেকে খুব প্রশ্ন আসে, তারপরেও এখানে আমি বলে দিচ্ছি একটু পরে। ওকে, দেখো আমি এটা লিখতে হয়তো ভুলে গেছি যে অপরিচিতা, এটা 3 স্টার। অপরিচিতা থেকে প্রশ্ন খুব বেশি আসে। অপরিচিতা তোমাদের বাংলা প্রথম পত্র শুরুর দিকেই থাকে এবং এখান থেকে প্রশ্ন আসে। এরপরে আমার পথে আমার কাছে ট্যাবটা নাই, কলমটা আমি বের করি নাই, তো নয়তো আমি লিখে দিতে পারতাম। আমার পথ থেকে যেহেতু আমার পথে একটা প্রবন্ধ কিন্তু তোমাদের বুঝতে সমস্যা হয়। এই এমসিকিউ গুলো যেগুলো আসে সেগুলো মনে হয় যে প্রত্যেকটা অপশনে একই, কিন্তু এখান থেকে যখন তুমি অ্যান্সার করতে যাবা তখন দেখবা যে যেই অপশনটা প্রশ্নের খুব কাছাকাছি সেটাকে তুমি ধারণ করবা, সেটাকে তুমি সিলেক্ট করবা, ঠিক আছে। আর এরপরে হচ্ছে তুমি মাসি পিসিটা দেখবা। আমার পথে যেটা আমি বললাম এটুকু ইনাফ। তুমি এইখান থেকে এই ধরনের প্রশ্ন আসে কনফিউজিং। আমার পথ থেকে এই যে এগুলো অপরিচিতা, মাসি পিসি, গদ্য, এগুলো থেকে তোমার ইনফরমেটিভ প্রশ্ন আসে, ইনফরমেশন গুলো তোমরা পড়বা। আর আমার পথ থেকে অনুধাবনমূলক যেই এমসিকিউ গুলো আসে, অনুধাবন অথবা উচ্চতর দক্ষতার সাথে রিলেটেড যে এমসিকিউ গুলো আছে সেইগুলো তুমি পড়বা। আচ্ছা, যেহেতু এটা প্রবন্ধ। এরপর হচ্ছে 52 দিনগুলো, এগুলো থেকে ইনফরমেশন আসে। বিভীষণের প্রতি মেঘনাদ, এখানে কিছু কিছু ভাবার্থ চলে আসে, আর এখান থেকে শব্দের অর্থগুলো তো আছেই, এগুলো পড়বা। এরপরে বিদ্রোহী কবিতা, সেটাও একইভাবে পড়বা, 3 স্টার দেওয়া রয়েছে। বিদ্রোহী কবিতাটা একটু আরো বেশি স্টার দিলে সেটা কম হবে না, 5 স্টার দিলাম। বিদ্রোহী কবিতাটা একটু বেশি করে পড়বা। নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এটা 3 স্টার। ফেব্রুয়ারি 1969, এটাও 3 স্টার পড়বা। এখান থেকে কি কি পড়বা, আসলে আমাদের এখান থেকে কি কি পড়া হয় দেখো, আমি একটু দেখাই। আচ্ছা, এই দেখো আমাদের এটা একটা এক্সাম বেস। আমরা বি ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা,
এই বি ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য আমরা ফাইনাল এক্সাম ব্যাচ নিয়ে এসেছি। তোমরা দেখেছো এর আগে আমাদের পেজে চ্যানেলে দেখেছো, অনেক জায়গায় আমি তোমাদের অ্যাডে বলেছি যে আমাদের এক্সাম ব্যাচের পরীক্ষা দ্বিতীয় ব্যাচের পরীক্ষা চলছে 17 তারিখ পর্যন্ত। তারপরে পরীক্ষার আগের দিন পর্যন্ত আমাদের ধারাবাহিকভাবে প্রত্যেক দিন একটা করে পরীক্ষা হবে। 11টা পরীক্ষা নেওয়া হচ্ছে, 10টা পরীক্ষা টপিক ভিত্তিক, শেষে চূড়ান্ত মডেল টেস্ট। এই পরীক্ষা দিলে হুবহু আমাদের এক্সাম ব্যাচ থেকে হুবহু কমন এসেছে ডি ইউনিটের ভর্তি পরীক্ষায়। সো তোমরা যারা এই এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে। ঠিক আছে, এই ভিডিওটার মাঝখানে তোমাদের একটু বলছি, তোমরা একটু বিরক্ত হচ্ছ, তারপরও অনেকেরই উপকারে হবে, অনেকের উপকারে আসবে। যদি তোমরা বিরক্ত হলে আমার কিছু করার নেই, কারণ এটা আমি অন্য কোনো ওয়েতে তোমাদের থেকে কোনো ইনকাম করি না। সো তোমরা অনেকেই বিরক্ত হতে পারো। যাই হোক, দেখো তো আমাদের এক্সাম ব্যাচে তোমরা যারা জয়েন করবা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবা। মাত্র 200 টাকা এক্সাম ব্যাচের ফি। ঠিক আছে, ওকে। আমি যেটা তোমাদের দেখাতে চাইলাম সেটা হচ্ছে, দেখো আমাদের এক্সাম ব্যাচের আচ্ছা, আমাদের এক্সাম ব্যাচের রুটিনটা একটু দেখে নাও, যে আমাদের প্রত্যেকটা টপিকের উপরেই কিন্তু এখানে পরীক্ষা হয়। প্রত্যেকটা টপিক আমি একটু জুম করি। দেখো বাংলা অংশে প্রথম পরীক্ষার মধ্যে কত কি দেওয়া রয়েছে, দ্বিতীয় অংশে এই যে, তৃতীয় অংশ, চতুর্থ পরীক্ষা, প্রত্যেক দিন একটা করে পরীক্ষার প্রত্যেকটা টপিকের উপরেই কিন্তু আমরা পরীক্ষাগুলো নিচ্ছি। এবং শুধু কি বাংলা না, এখানে ইংরেজি রয়েছে, ইংরেজির মধ্যে কি কি রয়েছে আমরা ভেঙে ভেঙে দিয়েছি, কোথায় থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, এরপরে হচ্ছে সাধারণ জ্ঞান রয়েছে, সাধারণ জ্ঞান দেখো, এরপরে হচ্ছে জিকে, বাংলাদেশ, আন্তর্জাতিক, দুইটাই রয়েছে, দুইটা অংশ থেকে আমরা করেছি। শেষে চূড়ান্ত মডেল টেস্ট, এবং যারা ডি ইউনিটে পরীক্ষা দিয়েছে তাদের জন্য আমরা গাণিতিক বুদ্ধিমত্তা আইকিউ অ্যাড করেছিলাম। ওকে, আচ্ছা, তো তোমরা যারা এই এক্সাম ব্যাচে জয়েন করতে চাও অবশ্যই মেসেজ করবে। আচ্ছা, এরপর হচ্ছে 18 বছর বয়স 2 স্টার, এটা তোমরা ভালোভাবে পড়বে। এগুলো প্রত্যেকটাই মানে তোমরা বাকিগুলো তো পড়েছই, যারা এখন ভাবছো যে আমি কিচ্ছু পড়ি নাই, এখন কি এইগুলো পড়লেই হবে, না, তোমার জন্য আমার ভিডিও না। তুমি সম্পূর্ণটা আগে পড়বা, পড়ে এই যে সংক্ষিপ্ত যেইটুকু আমি তোমাদের দিচ্ছি এইটুকু খুব ভালোভাবে পড়বা। ঠিক আছে, শেষ সময়ের সাজেশন। এরপর আমরা 2 নম্বর অংশে চলে আসি, ব্যাকরণ অংশ। ব্যাকরণ অংশের মধ্যে ধ্বনিতত্ত্ব 3 স্টার, ধ্বনিতত্ত্বে 3 স্টার। আচ্ছা, ধ্বনিতত্ত্বের মধ্যে আসলে কি বিষয়গুলো রয়েছে? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় তোমরা নবম দশম শ্রেণীর, অথবা তোমাদের কাছে যদি বাংলার যে কোনো বই যদি তোমরা পাও, সেই বইটা হাতে আসলেই সেই বইটা দিয়ে তুমি এই ধ্বনিতত্ত্বের মধ্যে যে আলোচ্য বিষয়গুলো রয়েছে সেইগুলো তোমরা একটু জানার চেষ্টা করবে। ঠিক আছে, এখানে বর্ণের উচ্চারণ, তারপরে বাকযন্ত্র, ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখবে। তারপর হচ্ছে তোমার কোন বর্ণের উচ্চারণ কোথায় গিয়ে হয়, কোন বর্ণের উচ্চারণ, কণ্ঠ, আমাদের 7টা জায়গা রয়েছে উচ্চারণের স্থান অনুযায়ী। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। 7টির স্থান অনুযায়ী তুমি বিভাগ করবে। তারপর হচ্ছে তোমার এটা কি উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নাকি নিম্ন, নাকি উচ্চ বর্ণ, সম্মুখ নাকি পশ্চাৎ, নাকি মধ্য স্বরধ্বনি। এই ধ্বনি তত্ত্বের মধ্যে এই বিষয়গুলো তোমরা একটু ভালোভাবে দেখবে। ঠিক আছে, আমি অফলাইন ক্লাসে একটা সুন্দর ওয়েতে এই জিনিসটা পুরো, এখান থেকে প্রত্যেকটা ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে, সম্মুখ নাকি পশ্চাৎ, শেষে জাস্ট খালি 1-2টা ওয়ার্ডের মধ্যে দিয়ে তোমাদেরকে দেখাতে পারতাম, যদি আমার কাছে ট্যাবটা নাই। আমি পরবর্তীতে কোনো এক ভিডিওতে তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে। ওকে, এরপর হচ্ছে ধ্বনির পরিবর্তনটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ধ্বনির পরিবর্তনটা তোমরা, আমি এটা 5 স্টার দিলাম, তোমরা ধ্বনির পরিবর্তনটা পড়বা। ঠিক আছে, ধ্বনির পরিবর্তনটা পড়তেই হবে, মাস্ট। আচ্ছা, এরপরে নত্ব ও সত্য বিধান, এটাও ধ্বনিতত্ত্বের মধ্যে আলোচনা, তবে ইম্পর্টেন্ট দেখেই আমি এটা 5 স্টার দিয়ে আলাদা করে দিয়েছি। ঠিক আছে, ধ্বনিতত্ত্বে নত্ব এবং সত্য বিধান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে খুবই বেশি পরিমাণে, তুমি এই টপিকটা খুব ভালোভাবে পড়বে। সন্ধি সমাস তো এটা বলাই লাগে না, সন্ধি সমাস থেকে প্রশ্ন আসে, তবে সন্ধি সমাস থেকে তোমরা সমাসের যে অংশটা, সে সমাসের তুমি
সমাসের জাস্ট কি রয়েছে এখানে, জাস্ট তোমার সমাস নির্ণয় করতে হয়, কোন সমাস এটা নির্ণয় করবা, কোন সমাস, ঠিক আছে, কোন সমাস এইটুকু তোমরা পড়বা। সন্ধির ক্ষেত্রে সন্ধি বিচ্ছেদটা পড়বা, সন্ধি বিচ্ছেদ আসে। আচ্ছা, এই সন্ধির ক্ষেত্রেও তাই, যে কোন সন্ধি এবং সন্ধি বিচ্ছেদ এই যে দুইটা জিনিস পড়বা। আচ্ছা, আর কোন সমাস কোন সন্ধি সন্ধি এটা নির্ণয় করতে গেলেই তো সেটা সন্ধি বিচ্ছেদ বা সমাসের তোমার ব্যাস বাক্য নির্ণয় করতে হয়। আচ্ছা, এরপরে দেখো শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ, এই টপিকটা ইম্পর্টেন্ট। শব্দ শব্দের শ্রেণী বিভাগ, কোন ভাষা থেকে কোন শব্দ এসেছে, ঠিক আছে, এটা, এবং শব্দটা কি সংস্কৃত বা তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, কোন ভাষার শব্দ, সেগুলো পড়বা। আচ্ছা, এরপরে আমাদের আরো রয়েছে উচ্চারণ বানানোর নিয়ম, এগুলো তুমি ইন্টারমিডিয়েটে যা পড়েছো সেইগুলোই আসে, ইন্টারমিডিয়েটে যা পড়েছো ওইগুলোই চলে আসবে। ওকে, এরপর হচ্ছে পদ প্রকরণ। পদ প্রকরণ, বিশেষ্য বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। অব্যয়ের মধ্যে আরো 3টা রয়েছে, অর্থাৎ মোট 8টা পদের প্রকারভেদ তুমি ভালোভাবে পড়বা, ঠিক আছে। এরপর হচ্ছে উপসর্গ অনুসর্গ। উপসর্গ অনুসর্গটা আমি আলাদা করে দিয়েছি, এটা 5 স্টার। উপসর্গ অনুসর্গ কিন্তু পদ প্রকরণের মধ্যেই আছে, কিন্তু এটা আমি আলাদা করে দিলাম। উপসর্গ যদিও নাই, অনুসর্গ রয়েছে, তবে খুবই ইম্পর্টেন্ট, পড়বা, ঠিক আছে। এরপরে বিরোচন অংশ। বিরোচন অংশের মধ্যে পারিভাষিক শব্দ ইম্পর্টেন্ট, বাগধারা ইম্পর্টেন্ট। এখন পড়বা কোথায় থেকে সেটাও বলে দিচ্ছি, ওয়েট করো। এক কথায় প্রকাশ, যেটা ইংরেজিতে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটাকে বলে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে খুব বেশি আসে। শুধু জগন্নাথ না, ঢাবিতে খুব বেশি আসে না, জগন্নাথে আসে, 7 কলেজ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেখানে আসে, তারপর হচ্ছে গুচ্ছের মধ্যে আসে, ঠিক আছে। আর যদি আমি বলি রাজশাহীতে অত বেশি আসে না, চট্টগ্রামে আসে, ঠিক আছে। এই টপিকগুলো মানে মেইন ধারা থেকে একটু বাইরে, তো তো যার কারণে এইগুলো এই বিশ্ববিদ্যালয়গুলোতে আসে। জগন্নাথে খুব বেশি আসে এই জন্য এখানে দেখো তোমাদের অলরেডি কিন্তু অনেক ইউনিভার্সিটির প্রশ্ন তোমরা দেখেছো, জগন্নাথের প্রশ্ন ব্যাংক দেখলেই বুঝবা যে এটা জগন্নাথে কত পরিমাণে আসে। এরপর হচ্ছে সমার্থক শব্দ, বিপরীত শব্দ পড়বা। এই যে কয়েকটা টপিক, এই যে তোমার বিরোচনের মধ্যে পারিভাষিক শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, কোথায় থেকে পড়বা? মেমোরাইজিং পার্টটা বিগত বছর, মেমোরাইজিং পার্ট বিগত বছর, একটা প্রশ্ন যেন বাদ না থাকে। বিগত বছর পড়বা মানে পড়বা মাস্ট। এখন থেকে 30 তারিখ, কমপক্ষে 15 দিন সময় রয়েছে, 15 দিনের মধ্যে বা 13-14 দিন সময় রয়েছে, এর মধ্যে থেকে ধুমায় পড়বা, ঠিক আছে। আর ছাড় দেওয়ার সময় নেই, দেয়ালে পিঠ থেকে গেছে। এখন জগন্নাথের তোমরা বি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দেবে, তোমরা এখন নিজের মতো করে পড়বা, কোনো কোচিং সেন্টার, কোনো ক্লাস করার প্রয়োজন নাই। এখন নিজের মতো করে এই 15 দিন পড়বা এবং পরীক্ষা দিবা, ঠিক আছে। আর কোনো কাজ নাই, পড়বা এবং পরীক্ষা দেবা অথবা প্র্যাকটিস করবা। তুমি আমাদের এক্সাম বেসেও ভর্তি হতে পারো, অথবা আমাদের বিভিন্ন বই রয়েছে, সেই বইগুলোর শেষে তোমার মডেল টেস্ট রয়েছে, বা বাজারে অনেক মডেল টেস্ট বের হয়েছে, সেই মডেল টেস্ট কিনে তুমি পরীক্ষা দাও, ঠিক আছে। তো এইটুকু সাজেশন বা এইটুকু পরামর্শ তোমাদেরকে দেওয়ার জন্যই এই ভিডিওতে আনা। তোমরা আশা করব আমাদের এক্সাম বেসটাতে জয়েন করবা। আমাদের এক্সাম বেসের ফি তো তোমাদের খুব কম রেখেছি, একটা সম্পূর্ণ ইউনিট, সেই ইউনিটের সবকিছু এখানে রয়েছে, এখানে আমাদের বিস্তারিত রয়েছে। আর এক্সাম বেসের ফি 199 বা 200 টাকা। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। নেক্সটে কোনো এক ভিডিওতে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেমন ইংলিশের সাজেশন আসবে, জিকের সাজেশন আসবে ইনশাআল্লাহ, এবং পরবর্তীতে গুচ্ছের জন্য আমরা ধারাবাহিক ক্লাস নিয়ে আসবো ইংরেজি, এবং অন্যান্য ক্লাস থাকবে ইনশাআল্লাহ যদি সময় পাই। আর তোমাদের সাথে জগন্নাথের A to Z, জগন্নাথের একটা সিট ফিল আপ হওয়া পর্যন্ত ফারুক একাডেমি তোমাদের সাথেই থাকবে ইনশাআল্লাহ। আর তোমাদের সি ইউনিটের কি কি যেন ঝামেলা হয়েছে সেগুলো নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হয়। গতকাল ডিন অফিসে গিয়েছিলাম, 3টা ইউনিটের ডিন অফিসে আমি গেলাম, যাওয়ার পরে কিছু তথ্য পেয়ে তোমাদেরকে পোস্টে বা ভিডিওতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, তো পরবর্তীতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। ফারুক একাডেমির সাথেই থাকবে, এক্সাম বেসে জয়েন করবে। আমাদের এই এক্সাম বেসে জয়েন করলে একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত পরীক্ষাগুলো চলবে। তো আশা করব উপকৃত হবে। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।